ঠিক আছে। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে। তো আজকে আমরা রেডি হয়ে গেছি। এই যে হাই বলো সবাইকে, হাই। কালকে ফুল দিয়েছিল সুমিত্র। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। চারদিক অগোছালো পড়ে আছে। ঠিক আছে, একটুখানি ঘরে অবস্থা তো হবেই। সে তো ওঠে। ঠিক আছে, চলো দেখ, এটা নিয়ে যাবো নাকি? হ্যাঁ চল, নিয়ে চল। চলো। ওকে। বাস ফুলটা নিয়ে ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এটা ছিল ভ্যালেন্টাইন ডের ভিডিও। 14 ফেব্রুয়ারিতে রাত্রেবেলা সুমিত্র এটা সারপ্রাইজ দিয়েছিল আমাকে ফুল দিয়ে। এটার পুরো ভিডিওটা আমার শর্টসে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আপনারা সেখানে দেখে নিতে পারেন। আর আমরা পরের দিন গেছিলাম সেলিব্রেট করতে। এই যে স্টাইল, চশমা পরে স্টাইল চলে গেছে। চশমা জানার পরে তাদের তো এই প্রবলেম আছে। আজকে 14 ফেব্রুয়ারি, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু সেলিব্রেট করবো বলে। আর আমি যেহেতু থাকছি না, 20 তারিখে আমাদের অ্যানিভার্সারি, তো সেটাও আমরা সেলিব্রেট একটা দিনে করে নেবো। আজকে ছিল স্পেশাল ট্রিট। থ্যাংক ইউ। ড্রেসটা আছে। ও বাপরে, সুন্দর লাগছে আকাশটা। যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে, কারণ আজকের ভিডিওতে অনেক কিছু এন্টারটেনিং জিনিসপত্র থাকবে। আশা করি আপনাদের সেটা ভালো লাগবে। ইন্ডিয়ার মতো কিন্তু এখানে পেট্রোল ডিজেল কিন্তু কেউ ভরে দেবে না, নিজেকেই করতে হয়। সেটা কীভাবে করতে হয় আজকে সেটা আমি দেখাবো, ঠিক আছে? মেম্বারশিপ কার্ড আছে, তাই সুমিত্র আগে কার্ডটা ইনসার্ট করলো, তারপরে পেমেন্ট কার্ডটা মানে এটিএম কার্ডটা দেন ও এখন ফিল করছে কতটা নেবে সেটা এইখানেই দেখায়, এই স্ক্রিনটাতে কতটা গ্যাস ভরবো। ওপরটা কিন্তু ডলারের সাইন দেওয়া আছে, উপরটার মানে মানি আর নিচেরটা হচ্ছে গ্যালন, কত লিটার তেল করবে। আর এইখানটা হচ্ছে গাড়ির তেলটা কাঁটাটা দেখা যাচ্ছে। আমরা এখন ফুল করে নিয়ে বেরোবো বেসিক্যালি, কারণ অনেকটা রাস্তা তো। এই $30 7.734 গ্যালন তেল ভরা হয়ে গেছে তেল ভরা। এবার এখান থেকে রিসিপ্টটা নেবো আর বেরিয়ে যাবো। যখন আমরা কেনাকাটা করি, হ্যাঁ সেই কেনাকাটার সময়ও কিন্তু কস্টকোর কার্ড লাগে। হ্যাঁ, আর তেল ভরতে গেলেও লাগে। তেল ভরতে গেলে তো লাগেই। সিয়াটল, হ্যাঁ তোমার মতোই ভুলটা করছিল না, তোমাকে বলছি। তা তো রাস্তা যেখান থেকে আমরা এখন I-5-এ উঠবো। কি সুন্দর লাগছে, এখন সূর্যাস্ত হচ্ছে তো। এই দেখুন বাঁ দিকের যে লেনটা, এক্সট্রিম বাঁ দিকে যে লেনটা হয়, ওটা হচ্ছে HOV লেন, মানে ওটা দেখুন। ওটাকে বলে বাঁদিকে যে লেনটা আছে, এখন নেই অ্যাকচুয়ালি। এখন মানে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা নেই, বাট জেনারেলি বাঁদিকে একটা HOV লেন বলে, যেটাকে হাই অকুপেন্সি ভেহিকল বলা হয়। সেখানে যদি 2 বা 2 এর বেশি লোকজন থাকে, তাহলে তারাই একমাত্র সেইখানে সেই রাস্তাতে যেতে সেটা যাওয়াটা লিগ্যাল। তো সেই কারণে যেহেতু লোকজন কম যায়, বা এখানে যেহেতু গাড়ির প্রচলনটাই বেশি, সবার কাছে গাড়ি আছে,
তো সেই কারণে 2 বা 2 এর বেশি লোকজন নিয়ে, মানে বেসিক্যালি কি হচ্ছে যে সরকার বলছে কারপুলিংটাকে এনকারেজ করছে। তো বেশি লোকজন যদি যায় তাহলে সেক্ষেত্রে যেমন বাস টাসগুলো এই রাস্তা দিয়ে যায়, তো তারা একটা যেহেতু কম গাড়ি আছে সেই কারণে তারা একটা একটু বেশি স্পিডে গেলেও কোনো কিছু বলে না। জেনারেলি পুলিশও খুব বেশি +-10 কিছু বলে না। আজকে এতটাই ট্রাফিক রাস্তায়। হ্যাঁ, যেমন এইটা হচ্ছে এখন HOV উইদাউট ইন্ডিকেটর পাস করলো। এই বাঁ দিকেরটা হচ্ছে এখন HOV। কি করে বুঝতে পারছি আমরা? এখানে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে আর এখানে একটা ডটেড লাইন দেওয়া আছে। আমার ডান দিকের রাস্তাটা একটা ডটেড লাইন দেওয়া আছে। এর অবস্থা আজকে পুরো লাল হয়ে আছে। উপর থেকে যাচ্ছে ফ্লাইওভার থেকে, পাশ থেকে, এই দিক থেকে রাস্তা, ওদিক থেকে একটা আসছে, খালি রাস্তা সব মার্জ হচ্ছে, বেরোচ্ছে। এই যে শর্ট টাইমে যখন এই দেখুন এই গাড়িটা তখন থেকে এদিক ওদিক হচ্ছে, ভাই কি করতে চাইছে? এত শর্ট টাইমে সামনে থেকে ইন্ডিকেটর দিয়ে লেফট টার্ন, রাইট টার্ন নিয়ে এটা একটুখানি রিস্কি হয়ে যায়। তো এখানে খুব কনসিয়াস থাকতে হয়। নতুন ড্রাইভারের জন্য তো খুবই মুশকিল, মানে আমি এত তাড়াতাড়ি আমি জিনিসটাকে প্রসেস করতে পারি না। এই যেমন সামনে এখন ডান দিকে আসছে, এটা ঠিকঠাক আসছে, এটা তবু মানে একটা ইন্ডিকেটর দিলাম, আমি দেখতে পেলাম, আমি রিঅ্যাক্ট করলাম। অনেকে আছে মানে ক্ষেত্রে লোকে বাঁক নেওয়ার পর ইন্ডিকেটর দিচ্ছে, মানে তারা মাঝে রাস্তায় উঠে গেছে, আমার কোলে উঠে গেছে, তারপর তারা ইন্ডিকেটর দিচ্ছে। এই যে রেড মন্ডে কেন যাচ্ছে সেটা একটু পরে দেখাবো। যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা এটা দেখে চিনতে পারবেন হয়তো। এটা হচ্ছে বেলভিউ শহর। এই হাই রাইজ বিল্ডিংগুলো দেখতে বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলায়, আলোগুলো জ্বলে তো। 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। চলে এসেছি আমরা বাসে করে, এখন গাড়ি নিয়ে এসেছি তাই বুঝতে পারছি না। কি বন্ধ বন্ধ? দেখিয়ে দিলাম কোথায় এসেছি আমরা। সুন্দর ডায়মন্ড কালেকশন। প্রচন্ড ভিড় আজকে। গোটা দোকানের মধ্যে এখানে ছোট্ট একটা হচ্ছে মেন্স কালেকশন, ছোট্ট একটা কাঁচ হচ্ছে মেন্স। So we won't be able to make it at 7. We just wanted to know if there is any other slot that is available. Just a lot of gaps in between. Okay. It's same to this. দুটো তিনটে ক্যামেরা করে দেখা যাচ্ছে। Oh, this is nice. Nice. Oh, this is nice. Around the same range, सिर्फ कुछ $100 ज़्यादा. ठीक है. Oh, this is nice actually.
স্টেট হয়েছে এই তিনটের মধ্যে। এখন আমরা কনফিউজ কোনটা নেব। কেমন লাগলো তোমার গিফট দিয়ে? খুব ভালো। কেমন লাগলো? It's especially good. Thank you very much. No, what is the email I registered? I thought. Yeah. Thank you very much. Yeah. মলের সামনে চলে এলাম তো। আরো কনফিউজ করে দিচ্ছ আমাকে। না আমি ভাবলাম তুমি ইরেই দান দিয়ে ঢুকছো, ওই জন্য বলে এটা ছিল না। কেনাকাটা হয়ে গেছে, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটা রেস্টুরেন্টে। আমাদের অলরেডি আগে থেকেই বুক করা ছিল টেবিল। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আমরা এই প্রথমবার, মানে আমি তো এর আগে গেছি অনেক ইটালিয়ান রেস্টুরেন্টে আমি গেছি। প্রত্যেকবার যখন আমি ইটালিয়ান রেস্টুরেন্টে যাই আমার যে মনে সেটা হচ্ছে যে এই যে মেনুটা আছে না, এই মেনুটার মধ্যে আমি একটা জিনিসও বুঝতে পারছি, অ্যাপার্ট ফ্রম দিস চকলেট মুজ কেক। তাও আমি জানি না যে এটাকে মুজ মুজ কেন বলে, তো আমি কিছু বুঝতে পারছি না এটা কি খাবো। এটা হতেই পারে না, তুমি বুঝতে পারছো এটা হতেই পারে না, এটা কাকলি অন্তত বিশ্বাস করে না। অন্যকে বিশ্বাস করতে পারে কিন্তু আমি নই। আমাকে ডেসক্রিপশন করতে হবে। সে পড়ো তুমি, কিন্তু আমি এটা মানতে পারলাম না। অন্যকে হয়তো মানতে পারে, যারা ভিডিও শুনবে তারা হয়তো ভাববে ঠিক আছে কে রে ভাই এটা, কিন্তু এটা আমি মানতে পারলাম না। এটা আর কিছু নেই। তো চলো কানিষ্কাতে চলে যাই। কনিষ্ঠ কানিষ্কাতে চলে যাই। তাই দেখছি এটা কিছু নেই। এই যে না, এটা ওরা স্পেশাল করেছে, আজকের জন্য স্পেশাল করেছে। ওরা বললো যে এইটা যেহেতু ওরা আজকের জন্য স্পেশাল করেছে, তাই ওদের শেফ এটাই বানাচ্ছে, তো সেই কারণে নর্মাল মেনু খাবার আসতে টাইম লাগে। এই নাও, তুমি তো আমায় গোলাপ দিলে না, এই নাও হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আবার রেখে দাও ওদের পরের বারের জন্য। চলো কাউলি একটাও যদি কিছু করতে পারি। $15 দাম বলতে নেই। খুব খারাপ লাগে, এটা সত্যি খুব সুন্দর লাগে, দাম নিচ্ছে। এটা তিনটে হচ্ছে ব্লুবেরি, ঠিক আছে, তিনটে ব্লুবেরি দিয়ে $18 দাম নিয়েছে। ওই দুটো ব্লুবেরির দাম $3 টাকা। আমার এখানে একটা ব্লুবেরি, আমার দাম $15, তোমার তিনটে ব্লুবেরি, তোমার দাম $18। এই টাকায় আমরা 5 কিলো ব্লুবেরি কিনে চলে আসবো। ওই কেক নিয়ে আমাকে দুটো ব্লুবেরির দাম $3। মোজে মেনু, এটা হচ্ছে গ্রিল স্যুপ আর এটা হচ্ছে রোটিসারি চিকেন। রোটিসারি চিকেনটা খুবই অল্প, একটু আমি
খাবার দিয়েছে, খেয়ে একদম পুরো চেটে পুটে খেয়ে নিয়েছি, আর কিছু বাকি নেই। হয়ে গেছে, বেরিয়ে গেছি। খুব ভালো ছিল, খুব ভালো। Do you really want to close the door or this is Primoz? It's true. ইটালিয়ান রেস্টুরেন্ট আমাদের এখানে, বাইরে গান টান চলছে, এদেরকে দিয়ে আমরা ফটো তোলালাম, একটা ফটো ভালো আসেনি, খাবারের দাম এত বেশি, ফটো তুলে শুট করে নিয়েছি, সার্ভিস করিয়ে নিয়েছি। আর অটোমেটিক ওরা খাবারের দাম বেশি, আমরা ফটো তুলিয়ে শুট করে নিয়েছি। 20% তার সাথে ওরা মানে 20% ওরা কি বলটাকে টিপ, হ্যাঁ 20% টিপটা ওরা একদম ম্যান্ডেট করে দিয়েছে বিলের সাথে। তো আমরা একদম ফটো তুলে নিয়েছি। সেটা নয়, মানে একটুখানি আজ ভালো সেজেছি তাই জন্য একটু ফটো তুললাম। আর কিছু বলবো সুমিত্র? বলছি এবার আমরা কি দেশি, এবার আমরা কমফোর্ট ফুডের দিকে যাব। ইন্ডিয়ান খাবার দোকান দেখছি অলমোস্ট চলে এসেছি কোন স্কুলের সামনে। যেহেতু আমরা আগে বললাম যে ওখানে আমাদের খেয়ে পোষালো না, কারণ দাম অনুযায়ী খাবার অনেক কম পোর্শন ছিল, তাই জন্য আমরা আমাদের কমফোর্ট ফুডের দিকে এবার চলে এসেছি। এই তো ওপেন লেখা আছে, ওটা হচ্ছে টেক আউট। আমরা টেক আউট কেন করবো, আমরা চলো না। এদের টেক আউটটা বললো এই দিকটাতে। এখানে দাঁড়িয়ে নাকি? বাইরে কি ঠান্ডা, এখন মনে হয় 3-4 ডিগ্রি টেম্পারেচার আছে। মুখ থেকে হাওয়া বেরোচ্ছে, গরম হাওয়া। নেওয়া হয়ে গেছে খাবার, এবার বাড়ি চলো। গুড বাই, গুড নাইট। আজকের মতো এখানেই শেষ। ভ্যালেন্টাইন আর হচ্ছে প্রি অ্যানিভার্সারি। তারা গুড নাইট, আজকের মতো এখানেই শেষ। অ্যানিভার্সারি, অগ্রিম অ্যানিভার্সারি পালন করা হয়ে গেছে, অগ্রিম অ্যানিভার্সারি আর ভ্যালেন্টাইন ডে। ঠিক আছে, এই যে আমার গিফট। আমি আজকে একটু শো অফ করছি, কেউ গালি দেবেন না প্লিজ। শো অফ না, দ্যাটস শেয়ারিং। তাহলে সকালবেলা ফোন করে বললো যে কিছু একটা পাঠিয়েছে আমার জন্য, দেখি কি আছে। ও ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ। আছে এক জোড়া ফুল, গোলাপের ফুল আছে, রেড ভেলভেট কেক। আজকে আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারি। গোলাপের ফুলগুলো সত্যি খুব সুন্দর, আর অবভিয়াসলি আমার ফেভারিট রেড ভেলভেট কেক। কাকুলি সেটা জানে। থ্যাংক ইউ বউ আমাকে এটা গিফট করার জন্য। তোমার গিফট তো তুমি পেয়ে গেছো ভ্যালেন্টাইন্স ডেতে। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে। এই পাঁজর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও, এই আলো আদল ছায়া দু চোখ ভরে নাও, এই আমায় কিছু নাই বা দিলে, এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে নাও, শুধু তোমাকেই ভালোবেসে,
শুধু তোমাকে ভালোবেসে। ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে, শুধু তোমাকেই ভালোবেসে। তোমাকেই ভালোবাসবো ভেবেছি শত যুদ্ধের শেষে, শুধু তোমাকেই ভালোবেসে। আমি এখন আছি অলরেডি ইন্ডিয়াতে, আমি বাড়ি এসেছি, সুমিত্র আমেরিকাতে একাই আছে। তো আমি চেয়েছিলাম আজকের দিনে ভিডিওটা পোস্ট করতে। আজকে আমেরিকাতে 20 ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি। সবাই উইশ করবেন আমরা যেন এইভাবে সারা জীবন একসাথে থাকতে পারি। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।